রানার একদম কাছ থেকে বিমান দেখার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে। পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান। রাস্তাগুলোতে আমি রাঙ্গামাটির ফিল পাচ্ছি। আর অবশ্যই ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মেক শিওর টু সাবস্ক্রাইব। অনেক মজার থাকি এখন ওই কথাটা আমার মাথায় আসতেছে, যত থাকি তত নাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে পবিত্র জুমাবার, সবাইকে জুমা মোবারক। সো এখন যাচ্ছি নামাজে। এখানে সস্তা অনেক কিছু পাওয়া যায়, অর্থাৎ বাজার বসে। মানে সবজি, তরমুজ, দিকে কলা, আবার প্রিয় ফল বাঙ্গি, ঠিক কুলফি। মজা খারাপ না। দেখতে পাচ্ছেন ওনাকে আপনার চেনার কথা, নম্বর বলা টাইগার। ফেসবুক পেজের নাম হচ্ছে মামা ভাগ্নে যেখানে। অবশ্যই আপনারা চলে যায় ঘুরে আসতে পারেন মামা ভাগ্নে যেখানে ফেসবুক পেজ। তো আমরা অ্যাকচুয়ালি ফানি ভিডিওস বানাই, আর যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মেক শিওর টু সাবস্ক্রাইব। ঠিক আছে, গুড়ের মনেকা। আর ওটা কত করে নিকি? তো গাইজ, মসজিদ থেকে আসার পর ভাত খেলাম অ্যান্ড কিছুক্ষণ রেস্ট করলাম। এখন হচ্ছে আমরা বের হয়েছি বাইরে, আমি আর আমার সাথে আছে সোহান। আর এখন হচ্ছে আমরা এক জায়গায় যাব যেখানে সন্ধান হচ্ছে আমাদের সোহান দিয়েছে। তো সেখানে আজকে যাব, সেখানে কি একদম এয়ারপোর্টের পাশে, খুব সুন্দর জায়গা। দেখা যাক সেখানে গিয়ে কি দেখতে পাই আমরা, আর আপনাদের সাথে শেয়ার করবো। এই মুহূর্তে আছি আমরা মাস্টার টেক, আর এখানে রাস্তার অবস্থা এত বাজে। তো আপনারা আজকে সোহানের সাথে ইন্ট্রোডিউস হন। সে হচ্ছে আমাকে ভিডিও বানানোর কাজে, যখন আমি ইনডোর ভিডিও করি ওনার ক্ষেত্রে, শ্যুট করার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করে। আর আজকে হচ্ছে সে একটা জায়গায় অনেকদিন ধরে যাবে বলছিল, তো আজকে সেই জায়গাটিতে আমরা যাচ্ছি। অ্যান্ড আশা করি সেখানে খুব সুন্দর কিছু আপনাদের দেখাতে পারবো, অ্যান্ড আমরাও দেখতে পারবো। আর এখানে বৃষ্টি হয়েছে, রাস্তা এত বেশি পরিমাণ ভাঙা যে মানে একবার এদিকে যাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি। ঢাকা শহরে এক্সপিরিয়েন্স করা হয়নি, আজকেই প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করছি যে এই পরিমাণ ভাঙা, মানে শরীর সব কলকম্পে জমে যাচ্ছে। এটা তো হচ্ছে এখানে রাস্তার অবস্থা খারাপ, তার মানে স্কেলেটর বারবার খারাপ হয়ে যাচ্ছে, কি করতে স্যার যাচ্ছে, এই জন্য হচ্ছে সময় আরো বেশি লাগছে। কেমন লাগতেছে? অনেক মজার থাকি এখন ওই কথাটা আমার মাথায় আসতেছে, যত থাকি তত নাকি। তো গাইজ, সেই ইজি বাইকটি বারবার শুধু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল, সেজন্য আমরা আরেকটি ইজি বাইকে উঠেছি। আর এই রাস্তাগুলোতে আমি রাঙ্গামাটির ফিল পাচ্ছি। ঢাকা শহরে এমন রাস্তা আমি দেখিনি, কোন জায়গাতেও আগে আসিনি। অনেক ধাক্কাধাক্কির পর আমরা অবশ্যই সেই জায়গাটি চলে গেলাম। আর এই জায়গাটির কথাই হচ্ছে সোহান এতদিন ধরে বলছিল। আর এই যে এইদিকে যে জায়গাটি আছে, এটি হচ্ছে অ্যাকচুয়ালি বিমান ফ্লাই করে এখান থেকে। আর এখানে অনেক মানুষের ভিড়। বিমান ফ্লাই করে ল্যান্ড করে মনে হয় মানুষ দেখে এখানে আসে। এখানে মানুষ কেন আসে?
ঘুরতে ঘুরতে আসি ঠিক আছে, কিন্তু না সেটা না, হয়তো বা মানে বিমানে ফ্লাই করা দেখতে আর হচ্ছে বিমান যে ল্যান্ড করে সেটা দেখতে নাকি। ওই যে একটা একদম কাছাকাছি চলে আসছে। ও বাংলাদেশ বিমান এখানে ল্যান্ড করবে। অনেক মানুষ সবাই এখানে এসে, কিন্তু সুন্দর একটা পরিবেশ বলা যায়। এটা হচ্ছে একদম ব্যাকওয়ার্ড সাইডটা থেকে মানুষ এসে ভিড় করে অ্যান্ড আড্ডা দেয়। এটাই আসলে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। চারদিকে শুধু সবুজ। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। এটা হচ্ছে ডুমুর গাছ, এদিকে বড়ই গাছ, পেছনে আরেকটা ঢুকেছেন। এই বাসাগুলো যাদের, তারা হচ্ছে ডেইলি এখানে বিমান ফ্লাই করা দেখতে পারে। দেখতে পাচ্ছেন রীতিমতো বাজার জমে উঠেছে, দোকানপাট। এখানে আসার পর বুঝতে পারলাম যে মানুষ শুধুমাত্র রানওয়ে দেখার জন্য আসে না, বিমান ফ্লাই দেখার জন্য আসে না, মানুষ হচ্ছে এখানকার বেড়িবাঁধের যে ভিউ সেটি দেখার জন্য আসে। বিমান আছে। এখানে তার কাটা দেওয়া আছে, আর এর মধ্যে হাজার হাজার মানুষ। এখান থেকে হচ্ছে রানওয়েটা সুন্দর দেখা যায় পেছনে, আর মানুষ হয়তো বা দেখার জন্য আসে। আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে সে ছোটবেলায় পড়ে আছে, তো তারা আসলে কাছ থেকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, এতটুকুই পার্থক্য। আমরা এরকম কাছ থেকে বিমান দেখার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে, পেছনে দেখতে পাচ্ছেন। আজকে ব্লগটি এখানে শেষ করছি, আজান দিয়ে দিয়েছে, আর দেখা হবে আগামীকাল সন্ধ্যা ঠিক 7টায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।